এই দেখুন মাছ যাচ্ছে, কমপ্লিট মাছ যাচ্ছে দেখুন। এই এটাই কিন্তু হেনরি আইল্যান্ডের হচ্ছে মানে প্রধান আকর্ষণ, এই ম্যানগ্রোভ অরণ্য আর এই জঙ্গল ঘেরা রাস্তা। একদম টাটকা লুটি। এটা 80 টাকাটা এখানে করেছে মাছটা তোমার ভালো ফ্রেশ হয়ে। সাদা বালির বীজ দেখতে গেলে আপনাকে বকখালি আসতে হবে। হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আমাদের গন্তব্য হচ্ছে বকখালি। তো বকখালিতে আজকের আমি প্রথম দিন এসেছি, আমি আজকে বাসে করে এসেছি। বকখালিতে কী কী ভ্রমণীয় দর্শনীয় স্থান রয়েছে বা বকখালি আপনারা কিভাবে ঘুরবেন, এখানে কি কি বিখ্যাত রয়েছে, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের মাঝে এক্সপ্লোর করার চেষ্টা করব। আশা রইল আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। বকখালি যাওয়ার সবচেয়ে সস্তা এবং সহজ উপায় হলো শিয়ালদা স্টেশনের দক্ষিণ শাখা থেকে নামখানা লোকালে নামখানা পৌঁছে তারপর সেখান থেকে টোটো বা বাসে করে বকখালি পৌঁছানো যায়। তবে আমি ধর্মতলা WBTC বাস স্ট্যান্ড থেকে সকাল 8টা 15 ডাইরেক্ট বাসে বকখালি পৌঁছেছিলাম। ভাড়া পড়েছিল 103 টাকা জন প্রতি। সময় লেগেছিল ওই 4.5 ঘন্টার থেকে একটু বেশি। বন্ধুরা একটা হোটেলে এসেছি দেখুন, অভিনন্দন। এই যে এই রুমটা একবার দেখিয়ে দিই আপনাদের। ও একটা বড় রুমটাই দেখালো, এসি রুম আমাদের। বাথরুমটা একবার দেখিয়ে দিই। কোমোড রয়েছে, বেসিন রয়েছে, শাওয়ার রয়েছে। এই যেখানে ফোন নাম্বারও দেওয়া রয়েছে, আপনারা ফোন করে নিতে পারেন। আচ্ছা, এই একটা হোটেল এনে দাদা বললেন আমাকে, হোটেল সুরিয়া, এই নাম্বারটা নিয়ে নিতে পারেন আপনারা। এখানে বলছেন উনি যে হোটেল থেকে কিন্তু টোটো সার্ভিস ফ্রি পাওয়া যায়, তাই তো দাদা? একদম টোটো সার্ভিস ফ্রি, মানে সমুদ্র বাস স্ট্যান্ড যেখানে যেখানে আপনার দরকার আর কি, টোটোওয়ালাকে বললে কিন্তু টোটোওয়ালা আপনাকে ফ্রিতে নিয়ে যাবেন এই হোটেলের মারফত। হোটেল সুরিয়ার একটু রুমগুলো দেখে নিন একবার। এটা ফার্স্ট ফ্লোরে এলাম আমরা এখন। দেখুন রুমটা দেখুন, ফার্স্ট ফ্লোরের। বেড রয়েছে 6x7। আচ্ছা, এখানে আয়না রয়েছে, বাথরুম, ঘরে টিভি রয়েছে, এখানে কত বড় স্পেস বসার জন্য। আচ্ছা, বাথরুমটা দেখুন, এখানে কোমোড, এই যে শাওয়ার, বেসিন। আচ্ছা, পান্থনিবাস বলে একটা হোটেল আছে, এখানে এলাম আমরা। দেখুন একটা এসি রুম দেখাচ্ছি। এটা 6x7 খাট হবে না এটা? এই যে এখানে দেখুন চেয়ার, টেবিল, আলমারি, টিভি সবই রয়েছে। বেশ সুন্দর ডেকোরেশন কিন্তু রুম। আচ্ছা, বাথরুমটা দেখে নিন একবার। এই যে কোমোড, পায়খানা, এই যে এখানে রয়েছে শাওয়ার, আয়না, বেসিন, ঠিকঠাক। আর রিসেপশনটা দেখুন কি বিশাল। যদি ভাড়াটা একটু বলেন পান্থনিবাসের, যে রুমটা দেখলাম আমি। 1900 টাকা ভাড়া। ওকে, দেখুন সামনেটা রয়েছে এরকম বাগান, এই দিক দিয়ে বিচ যাওয়া যায়। এই যে দেখুন বাস স্ট্যান্ড, এই যে 3 মাথার মোড়। এটা আমাদের হোটেলটা ছিল এই দিকে। জাস্ট 10 সেকেন্ড লাগলো এই বাস স্ট্যান্ডে আসতে। চলুন মোড় থেকে একবার দেখিয়ে দিই। এই যে দেখুন এই মোড়টা, ওই দিক থেকে আসলে ওই দিক থেকে আপনারা নামখানা দিয়ে আসবেন। আর এইদিকে গেলে এদিকে 500 মিটার সমুদ্র, আর আমরা ছিলাম হচ্ছে এদিকে। বন্ধুরা দেখুন এই যে অভিনন্দন গেস্ট হাউস, আর এই যে রাস্তা, এই দেখুন এই সামনেই দেখা যাচ্ছে বাস স্ট্যান্ড। এটা হচ্ছে বাস স্ট্যান্ড। অভিনন্দনের পাশে আর একটা দেখতে পাচ্ছি রয়্যাল বেঙ্গল গেস্ট হাউস। এই লোকেশনটা কিন্তু খুব সুন্দর। বন্ধুরা আমরা অভিনন্দন, ওই যে আমাদের পেছনে দেখতে পাচ্ছেন অভিনন্দন গেস্ট হাউস থেকে বেরিয়ে এই যে রাস্তাটা ধরে, এই দেখুন এই রাস্তাটা ধরে কিন্তু আমরা সোজা হেঁটে যাব। গেলেই কিন্তু সি বিচ পড়বে, বকখালি সি বিচ। তো বন্ধুরা আমরা চলে এলাম সি বিচে সানসেট দেখার জন্য। এটা হচ্ছে বকখালি সি বিচ। আর বকখালি সি বিচের এই প্রান্তে একদম সামনেই দেখতে পাচ্ছি এখানে রয়েছে যে কপিল মুনি এবং মা গঙ্গার একটি মন্দির, ছোট্ট খুব সুন্দর মন্দিরটি। আচ্ছা, সমুদ্র কিন্তু সেই দূরে,
তার আগে এখানে একটি খাল রয়েছে দেখুন। এবার সামনে কিন্তু একটি বোর্ডে লেখাও রয়েছে, সাইনবোর্ডে, যে খালটি কিন্তু অতিক্রম করে তারপর আপনাদের সমুদ্রে যেতে হবে। দেখুন সবাই যাচ্ছে। বকখালির বিখ্যাত জিনিসপত্রের মধ্যেই একটি লাল কাঁকড়া, মনে হচ্ছে কাঁকড়াটি মরা, এখানে একটু রয়েছে। এটা জানতো আছে, এটা জানতো আছে। বকখালি হলো যারা কোলাহল থেকে দূরে শান্ত নিরিবিলি নির্জন পরিবেশে সময় কাটাতে চান তাদের জন্য কিন্তু বকখালি উপযুক্ত জায়গা। আচ্ছা, সি বিচ কিন্তু দীঘাতেও রয়েছে বা পুরীতেও রয়েছে। দীঘা পুরীর মতো কিন্তু এখানে সি বিচ নয়। দীঘা পুরীতে আপনারা ক্রাউডেড পাবেন, কিন্তু বকখালি কিন্তু ক্রাউডেড জায়গা না, বকখালি খুব শান্ত নিরিবিলি জায়গা। বকখালি এমনই একটি বঙ্গোপসাগর তীরবর্তী পর্যটন স্থান যেটি নির্জনপ্রিয় ভ্রমণ পিপাসুদের বিশেষভাবে আকর্ষিত করে। সমুদ্র তীরবর্তী সুদূর বিস্তৃত ম্যানগ্রোভ বনভূমি বকখালিকে আরও সুন্দর আকর্ষণ দিয়েছে। সাদা বালির বীচ দেখতে গেলে আপনাকে বকখালি আসতে হবে। দেখুন সাদা বালির মাঝখানে এই দেখুন ক্যাকটাস। আজকে প্রথম দিনের বকখালিতে বিকেলবেলাটা পুরো বিচে দিয়ে কাটিয়ে দিলাম। একবার সন্ধ্যাবেলা, জাস্ট সন্ধ্যা, এখন 6:40, ভিউটা দেখুন। এখন বাজে 8:20, এখনো সি বিচটা দেখুন, বেশ জমজমাট। বকখালি আসবেন আর এরকম মাছ খাবেন না, এটা হতে পারে না। দীঘা পুরীর মতো নয় এখানে, এখানে কিন্তু মাছ টাটকা একদম, খেলে কিন্তু শরীর খারাপ করবে না। কি মাছ তো টাটকা? হ্যাঁ, মাছ টাটকা, মাছ ভালো ফ্রেশ। এই 11 পিস পমফ্রেট মাছ ফ্রাই করে দিয়েছেন 200 টাকা। খাজা বন্ধুরা অনেক কিছু খাচ্ছি, ফুচকা খেলাম, এবার এটা খেতে এসেছি। দেখুন এটা কি বলে? হ্যাঁ, কর্ন বয়েল। আচ্ছা, আগে মিক্সিংটা তৈরি করা হলো, আচ্ছা ফাইনাল মিক্সিং হচ্ছে। বকখালিতে দ্বিতীয় দিনের সকালে কিন্তু আপনাদের সবাইকে গুড মর্নিং। ওই যে বাস স্ট্যান্ড থেকে দুপা হেঁটে এসে এখানে টিফিন দেখুন, এখানে সব পাওয়া যায়। এই যে অমলেট, পেটাই পরোটা, ডিম টোস্ট। বন্ধুরা সকালে চলে এসেছি বিচে। দেখুন খালটা, কালকে যেটা খালটা দেখিয়েছিলাম, এখন দেখুন কত চওড়া হয়ে গেছে খালটা। দেখুন মানুষজন নামছে, এই দেখুন কতটা করে জল, দেখুন কালকে কত কম ছিল। বীচ থেকে খানিকটা পিছন দিকে এগিয়ে এলাম, এই জায়গাটা দেখুন কি সুন্দর লাগছে। বকখালি ভ্রমণ সাধারণত 1 রাত এবং 2 দিনেই কমপ্লিট হয়ে যায়। আমরা একটু সময় নিয়ে ফ্লেক্সিবলভাবে ঘুরেছিলাম। ভবন দেখুন কি সুন্দর লাগছে, আর সমুদ্রের গর্জন পাওয়া যাচ্ছে এখান থেকে। বন্ধুরা দেখুন এখানে কি সুন্দর আই লাভ বকখালি লেখা ছিল, ভেঙে গেছে, মানে কি বলা যাবে আর। দ্বিতীয় দিনের লাঞ্চে আমরা মাছ ভাত রান্না করিয়ে খেয়েছিলাম, এতে খরচও কম হয়েছিল এবং খেয়েও তৃপ্তি পেয়েছিলাম। ইলিশ, 100 টাকা দিয়ে না, বড় বড় ভোলা, তুমি আমাকে 50 টাকা দিতে হয়েছে। বড় বড় পমফ্রেট। এই দোকানটা থেকে মাছ নেবেন, এই যে নাম্বার।
বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি সাইট সিন ঘুরতে। তো আমাদের ওই হোটেলের সামনে বাস স্ট্যান্ড থেকেই আমরা টোটোতে উঠেছি। টোটো কত নিয়েছে বা কতগুলো জায়গা ঘোরাবে, টোটোওয়ালার নাম্বার সব কিন্তু আমি শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। হেনরি আইল্যান্ডে ঢুকতে আবার টিকিট লাগে 10 টাকা করে। হেনরি আইল্যান্ডের ভেতরটা খুব সুন্দর সাজানো, ফুলের গাছ টাছ দিয়ে একদম। আচ্ছা বন্ধুরা, এন্ট্রি গেটে বড়দের জন্য 10 টাকা করে নিল আর টোটোর জন্য 10 টাকা নিল। আমরা চলে এসেছি হেনরি আইল্যান্ড। প্রথমে এই যে গেট, এই যে ম্যানগ্রোভ অরণ্য, এই যে ম্যানগ্রোভ, এটাই দেখার জন্য। এই যে দুদিকে ম্যানগ্রোভ অরণ্য আর মাঝখান দিয়ে রাস্তা, সমুদ্রের গর্জনের আওয়াজ পাওয়া যাচ্ছে। এই সামনের দিকে একটু এগিয়ে এলেই পড়বে কাঠের ব্রিজ একটি, এটাকে অতিক্রম করতে হবে। এই যে এখানে সতর্কীকরণ রাখা আছে। এই হচ্ছে কাঠের ব্রিজ। এই কাঠের ব্রিজটা ক্রস করলেই হবে পড়বে আমাদের সি বিচ। এখান থেকে সমুদ্রের আওয়াজটা কিন্তু আরও ভালো শোনা যাচ্ছে। এই যে ম্যানগ্রোভ অরণ্যের শ্বাসমূল। এখানে সমুদ্রে না নামার কিন্তু খুব সুন্দর করে সতর্কীকরণ করা রয়েছে। এখানে চোরাবালি এবং চোরা স্রোত রয়েছে। বন্ধুরা, এখানে কাঠের ব্রিজ শেষ হলো, এবার আবার জঙ্গল ঘেরা রাস্তা দিয়ে আমরা আরও এগিয়ে যাব। বন্ধুরা, এটাই কিন্তু হেনরি আইল্যান্ডের হচ্ছে মানে প্রধান আকর্ষণ, এই ম্যানগ্রোভ অরণ্য আর এই জঙ্গল ঘেরা রাস্তা, আর হচ্ছে লাল কাঁকড়া। লাল কাঁকড়া তো বিচে গেলেই পাওয়া যাবে। এই জায়গাটা দেখুন বন্ধুরা, পুরো একদম গাছে ঢাকা পড়ে গেছে জায়গাটা, সূর্যের আলো প্রবেশ করছে না এখানে। আমাদের পরবর্তী গন্তব্যস্থল বেনফিশ। এখানে কিন্তু মাছের আড়ত। এই দেখুন মাছ যাচ্ছে, এই দেখুন মাছ যাচ্ছে, মাছ যাচ্ছে দেখুন। তো এখান থেকে মাছ কিন্তু কাটা হয়ে পাইকারি হিসেবে কিন্তু আমাদের কলকাতা বা ওইদিকে চলে যায়। বন্ধু দেখুন, বেনফিশ আসতেও সেম 10 টাকার টিকিট আমাদের নিজেদের, আর গাড়ির জন্য 10 টাকা, মানে টোটোর জন্য। এই বেনফিশেই রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তরের অধীনে একটি জনপ্রিয় এবং রিজনেবল ট্যুরিস্ট লজ। বেনফিশ লজ বুকিং সিস্টেম, এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এখানে লজ বুক করতে পারেন। এখানে টাটকা সামুদ্রিক মাছের বাজার, ট্রলারের আনাগোনা ও জেলেদের কর্মব্যস্ত জীবন কিন্তু খুব কাছ থেকে উপভোগ করা যায়। লোটে মাছ যাচ্ছে, একদম টাটকা লোটে। এই দাদা বলছেন আমাদের আজকে রান্না বান্না হয়েছে, এই যে এখানে হাঁড়িতে ভাত হয়েছে, একবার দেখে যান। আমাদের খাবারটা হচ্ছে, এখনো রান্না হয়নি, চলছে রান্না। যেহেতু বকখালিতে এই সাইক্লোন বা এই নানান ধরনের যেসব ঝড়ের কারণে যেহেতু সমুদ্রের নোনা জল উর্বর জমিতে ঢুকে গিয়ে প্রায় অধিকাংশ উর্বর জমি কিন্তু নষ্ট হয়ে গেছে এখানে। তো চাষবাস হিসেবে এনারা জীবিকা হিসেবে চাষবাসকে কিন্তু এনারা রাখেন না। তো মৎস্যজীবী কিন্তু একমাত্র এনাদের মানে জীবিকা নির্ভর। বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের পরবর্তী গন্তব্যস্থল কার্গিল বিচ। দেখুন কার্গিল বিচটা কি সুন্দর লাগছে, দূর দিগন্ত অবধি দেখা যাচ্ছে কিন্তু সমুদ্র। এটা হচ্ছে মোয়ানা আইল্যান্ড, আর এইদিকে এই যে দ্বীপটা দেখা যাচ্ছে এটা হচ্ছে জম্বুদ্বীপ। ওই বেনফিশের সামনে থেকে বা ফ্রেজারগঞ্জ থেকে কিন্তু বোট ছাড়ে ওই জম্বুদ্বীপ যাওয়ার জন্য, মানে আপনাকে দ্বীপের জাস্ট পাশ দিয়ে শুধু ঘুরিয়ে দেখিয়ে দেবে। দ্বীপে কিন্তু নামা নিষেধ।
আচ্ছা বন্ধুরা, অনেকে বলছেন যে এই বীচটির নাম কার্গিল বীচ কেন? তো আমি অনেকজনকে জিজ্ঞাসা করলাম, বললো এখানে স্থানীয় লোকেদের দেওয়া নাম, এবং আরেকটি এর কারণ হলো ভারতীয় সেনাদের সম্মান জানানোকে উদ্দেশ্য করেই কিন্তু এই জায়গাটির নাম কার্গিল বীচ রাখা হয়েছে। বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের পরবর্তী গন্তব্যস্থল। এটা হচ্ছে ফ্রেজারগঞ্জ বীচ। তো ফ্রেজারগঞ্জ বিচে কিন্তু সানসেট কিন্তু অসাধারণ লাগে, দেখুন একবার দিকটা। আর এই যে রাস্তা ধরে আপনি কত দূর হাঁটতে পারবেন, হেঁটে যাবেন, শুধু দেখবেন ডান দিকে সমুদ্র। ফ্রেজারগঞ্জ প্রবেশের মুখেই রয়েছে গঙ্গা দেবীর মন্দির। মন্দিরের মাথায় রয়েছে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশের মূর্তি। এই সৈকতটি খুব শান্ত এবং এখানকার বালিয়াড়ি শক্ত হওয়ায় এখানে সাইকেল বা গাড়ি চালানো যায়। এখানে যে বায়ুকলগুলি দেখা যায় সেগুলি থেকে বায়ু উৎপন্ন হয়, তবে বর্তমানে ঝড়ঝঞ্ঝা ও নোনা আবহাওয়ার কারণে অধিকাংশ বায়ুকলগুলি প্রায় অকেজো হয়ে পড়েছে। আচ্ছা বন্ধুরা, আমার পেছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, সম্ভবত 1903 থেকে 1908 স্যার অ্যান্ড্রু ফ্রেজার এই জায়গাটিকে আবিষ্কার করেছিলেন। সেই কারণে এই জায়গাটির নাম কিন্তু ফ্রেজারগঞ্জ। আর এই জরাজীর্ণ যে বাড়িটা দেখছেন, এটা কিন্তু ওনার স্বীকৃতি হিসেবে কিন্তু এটাকে বানানো হয়েছে। স্থানীয়দের মতে এক সময় স্যার অ্যান্ড্রু ফ্রেজার কিন্তু এই বাড়িতেই থাকতেন। বন্ধুরা, আমাদের পরবর্তী গন্তব্যস্থল হলো ইকো পার্ক। দেখুন সন্ধে হয়ে গেছে, তো ইকো পার্কের গেটও বন্ধ হয়ে গেছে। ইকো পার্কের গেটে ঢুকলেই কিন্তু দেখতে পাবেন এরকম একটা ডাইনোসরের মূর্তি। আর একদম সোজা চলে গেলে ভেতরে সব কটেজ রয়েছে, যেগুলো অনলাইনে বুকিং হয়। আর ঝাউবন হচ্ছে এখানকার একটু প্রধান আকর্ষণ। এখানে কিন্তু শুটকি মাছ ফেমাস। অনেকে এখান থেকে শুটকি মাছ বাড়ির জন্য নিয়ে যায়। দেখুন এখানে পাইকারি খুচরো কেমিক্যালে দিয়ে ড্রাই ফিশ আড়ত, এই দেখুন। কি মাছ আসবে এখানে? শুটকি, লোটে মাছ আছে, আমোদি মাছ, চুনো মাছ। লোটে, আমোদে, চুনো। আচ্ছা বন্ধুরা, আমরা যে টোটো করে ঘুরলাম সাইট সিন, একবার ওনার রেটটা জেনে নিন কি বলছে। বলছে আমাদের এখানে বকখালিতে সব থেকে সুন্দর জায়গা হচ্ছে, আমাদের এখানে ঘুরতে আসলে, বেড়াতে আসলে দাদা, মাঝখানে আমাদের সাইট সিন আছে। সাইট সিন যেমন আছে হেনরি আইল্যান্ড আছে, বেনিফিস আছে। হেনরি আইল্যান্ডে ওখানে আপনি ম্যানগ্রোভ দেখতে পাবেন, 36খানা ঝিল দেখতে পাবেন, এবং খুব সুন্দর সুন্দর জায়গা আপনিও দেখতে পাবেন, ঠিক আছে। তারপরে যেটা আছে আমাদের বেনফিস আছে, ওটা মাছের জায়গা। ওখান থেকে জম্বু দ্বীপ ঘোরানো হয়। ওরপর আপনি দেখবেন কার্গিল সি বিচ, যেখানে হচ্ছে আমাদের মানে ওই সানসেট পয়েন্টটা সূর্য অস্ত যায়, ওটা হচ্ছে কার্গিল সি বিচ, ওটা একটা জায়গা আছে। তারপরে আছে আপনাকে নিয়ে আসবো ফ্রেজারগঞ্জে, যেখানে পাখা ঘুরছে, এবং সেখানে হচ্ছে গঙ্গাময়ের মন্দির আছে, এবং একটা সানসেট পয়েন্ট আছে, এবং ফ্রেজার সাহেবের একটা পুরনো বাড়ি ছিল। দাদা আমাদের এখানে একটা জিনিস কি, সাইট সিন আমাদের এখন হচ্ছে নর্মাল সিজন চলছে, তো এখানে এখন আমাদের 400, 350 যে যেরকম পারে নিচ্ছে, কোনো সমস্যা নেই। আমাদের সিজনের সময় শীতকালে আমাদের এখানে 500 টাকা ফিক্স থাকে 5টা সাইট সিনের উপর। বলে দিন যে হেনরি আইল্যান্ড নিয়ে ঘুরলে বা ওটা ছাড়া ঘুরলে ওরকম কি আচ্ছা, আছে? হেনরি আইল্যান্ড ঘুরলে ওই 200 টাকা 250 টাকা 4 জনে 5 জনে আমাদের ফিক্স থাকে। এর বেশি হলে তখন আলাদা চার্জ থাকে। এবং টাইম হচ্ছে আমরা শুধু হেনরি ঘোরালে 1 ঘন্টা ঘোরালে ওখানে আমরা 200-250 টাকায় নিয়ে নিই, কোনো সমস্যা নেই। এবার ওর পর যদি আপনি বেশি সময় দেন তাহলে এক্সট্রা চার্জ থাকে। আর টোটাল প্যাকেজটা আমাদের 500 টাকা প্যাকেজ থাকে। আচ্ছা, 500 টাকা। আর দাদা, হ্যাঁ, আর এখন দাদাদের কাছ থেকে যেটা ঘোরালাম 2 ঘন্টা 2.5 ঘন্টার উপরে ঘুরিয়েছি, দাদাদের 400 টাকা নিয়েছি, পুরো অল সাইড ঘুরিয়েছি, এক্সট্রা টাইম দিয়ে ঘুরিয়েছি। বন্ধুরা, আজকে দ্বিতীয় দিনে আবার বিচে চলে এসেছি, বকখালি বিচে। বেশি দোকান কিন্তু বসেনি, দেখতে পাচ্ছি। এদিকে যদি দেখেন, এই হচ্ছে লাস্ট দোকান, এই এখানে একটা দুটো ফুচকার দোকান। আর ওদিকে যদি দেখাই, ওদিকেও কিন্তু আপনারা লাস্ট দোকান দেখতে পাবেন। দেখুন ওর পারে কিন্তু আর দোকান। এসছি মধুমিতা ফিশ সেন্টারে, আজকে আবার একটু লোটে খেতে হবে। লোটে খাবে তো? লোটেই খাবো, একদম টাটকা লোটে। এটা 400 টাকা। এটা 80 টাকাটা এখানে করেছে, ওই 41 এখনো দিয়ে টাটকা মাছ। বন্ধুরা, এই যে ভেতরে আমরা ছিলাম, এদিক থেকে যে বেরিয়ে আসলে এই যে একদম দেখুন সামনে রয়েছে বকখালি রেঞ্জের একটা ফরেস্ট, যেখানে আগে কুমির বা হরিণ ছিল। আমার মনে হয় মুক্ত চিড়িয়াখানা এটাই ছিল হয়তো। এই দেখুন এখানে লেখা রয়েছে, পর্যটকদের জানানো হচ্ছে যে এখানে বর্তমানে গেটের ভিতরে কোনো হরিণ বা কুমির নাই।
চলুন। 20 টাকা করে টিকিট ছিল আগে, এই দেখুন। এখন এসব কিছুই নেই, এখন সবাই ঢোকে, ডেকে আসে। ভেতরে ফরেস্ট আছে, আর ভেতরে কিছু ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাচ্ছি। বন্ধুরা, মনে হয় এই ফরেস্টে কেউ ঢোকে না। তো আমরা এখান থেকে দেখছি কিভাবে কলকাতা যাই। এখানে বাসও রয়েছে, 100 টাকা করে ভাড়া বলছে, বেহালায় আপনাদের নামিয়ে দেবে, বা কলকাতা ধর্মতলা। আবার না, এখান থেকে নামখানা অবধি বাসে গিয়ে বা টোটোতে গিয়ে আবার সেখান থেকে ট্রেনে করে কিন্তু বাড়ি যাওয়া যায়, সেটা সস্তাও হয় অনেক। তো দেখি কি করে যাই আমরা। তো ভিডিও এখানে শেষ করলাম। অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। বাই বাই।